গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। আজ দলটিকে প্রতীক বরাদ্দ দেয়া হবে। সেখানে আছেন সহকর্মী তানিয়া রহমান। আরো খবর তার কাছ থেকে জানবো। তানিয়া, প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে কিনা জানতে চাই। রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলন নিবন্ধন পেতে যাচ্ছে, দলটি কি বলছে এই নিয়ে? আসলে এখন পর্যন্ত দলের নেতাকর্মীদের সাথে কথা বলার সুযোগ হয়নি। তার কারণ হচ্ছে যে যতটুকু আমরা জেনেছি যে এখন এই মুহূর্তে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা তারা হচ্ছে নির্বাচন কমিশনের নিচে অবস্থান করছেন, অর্থাৎ তারা কিছুক্ষণের মধ্যে হয়তো সচিবের কাছে আসবেন এবং নিবন্ধনের যে আনুষ্ঠানিক যেই পত্রটি সেটি তারা গ্রহণ করবেন এবং তাদের যে প্রতীক বরাদ্দের যে বিষয়টি সেটা হচ্ছে মাথাল তাদের হচ্ছে এবার প্রতীক, যেটি হচ্ছে নিশ্চয়ই আপনিও জানেন যে কৃষকের মাথায় যে আসলে মাথালটি থাকে সেটি তারা এবার তাদের প্রতীক হিসেবে চেয়েছে এবং তাই তাদেরকে দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে কিন্তু এর আগে যুবরাজ স্যারকে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা বলেন, বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে তারা বলেছেন, তাদের অবস্থান তুলে ধরেছেন যে তারা গণমানুষের হচ্ছে দল, তারা গণমানুষের কথা বলতে চান, তারা একেবারে মাঠে ঘাটে খাটা যে কৃষক তাদের পক্ষে আসলে কাজ করেন, তাদের অধিকারের জন্য তারা লড়াই করেন। তাই তাদের প্রতীকটা এই কারণেই তারা এটি চেয়েছেন। আনুষ্ঠানিকতা বলতে কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে, কারণ যেহেতু নেতাকর্মীরা নির্বাচন কমিশন নিচে অবস্থান করছেন, কমিশনের সচিব শফিউল আজম তিনি তাদেরকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক এবং নিবন্ধন তারা যে পাচ্ছে সেই আনুষ্ঠানিক কাগজটি দেবেন। যদিও এর আগে নিশ্চয়ই আপনি জানিয়েছিলাম যে আইনি জটিলতার কারণে কিন্তু 2019 সালে যখন তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেন, নিবন্ধনের শর্ত তারা পূরণ করতে না পারার কারণে তাদের নিবন্ধনটি তখন কিন্তু বাতিল করা হয়েছিল। তখন তারা এই কমিশনের রায়ের বিরুদ্ধে কিন্তু তারা সিদ্ধান্তের বিরুদ্ধে তারা হচ্ছে হাইকোর্টে তারা রিট করেছিলেন। সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের রিটের বিপক্ষেও আবেদন করা হয়েছে। তবে গেল 10 সেপ্টেম্বর এই আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে হাইকোর্টে, অর্থাৎ তাদেরকে নিবন্ধন পেতে আর কোনো সমস্যা নেই। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে এই আনুষ্ঠানিক হবে। যতটুকু আমরা জানি যে মাত্র 5 জন রাজনৈতিক দলের সদস্যকে এখানে আসার আসলে অনুমতি দেওয়া হয়েছে, সবাইকে না। কারণ জানেন যে যখনই রাজনৈতিক দল কোনো সংগঠন আসে সাংগঠনিক প্রতিষ্ঠানে, সেখানে আসলে অতি উৎসাহী অনেক নেতাকর্মীরা থাকে, যার জন্য কমিশনের যে প্রতিদিনকার কাজ সেটি ব্যাহত হতে পারে। এই কারণে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে মাত্র 5 জনকে আসলে কিন্তু এখন পর্যন্ত হচ্ছে যে এই নিবন্ধনের কাগজটি নেবার জন্য কিন্তু সেখানে আসার অনুমতি দেওয়া হয়েছে। আপনি যদি আমার সাথে থাকেন অদিতি, নিশ্চয়ই দেখতে পাবেন এখনই যে আমরা যেহেতু এখন সরাসরি সম্প্রচারে আছি, আপনিও হয়তো দেখতে পাবেন প্রধান এখানে যিনি গণসংহতি আন্দোলনের যিনি হচ্ছেন নেতা জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক, তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি উপস্থিত হওয়ার কারণে বলা যায় তার সাথে আরো 5 জন এখানে আছেন। তারা কিন্তু এখন এসে কিন্তু এখানে হচ্ছে অবস্থান করছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনের সচিবের কাছে আসবেন। হয়তো আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন আমার সাথে এখানে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং যেমনটা হচ্ছে আগে বলেছিলাম যে সব নেতাকর্মীকে আসলে এখানে আনুষ্ঠানিকভাবে আসার কোনো সুযোগ নেই। এখানে আসলে কিছুটা বলা যায় যাতে বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয়, তার জন্য মাত্র 5 জন সদস্যকে আসলে করে আসতে বলা হয়েছে। আপনি যদি আমার সাথে সংযুক্ত থাকেন অদিতি, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি তিনি এসেছেন এবং নির্বাচন কমিশনের সচিবের কাছে তিনি এখন হয়তো তাদের আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটির জন্য হয়তো এখন সরাসরি যাবেন। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে হয়তো সেই আনুষ্ঠানিকতা দেখতে পাবো। শফিউল আজম যিনি নির্বাচন কমিশনের সচিব, তিনি কিন্তু সেই আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হবার যে কাগজটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয় সেটি এবং তাদের যে প্রতীক মাথাল সেটিরও আসলে এক ধরনের সিম্বলিক ওই চিঠির মধ্যে লেখা থাকবে। এই নিবন্ধন পাওয়ার পরে স্বাভাবিকভাবেই আগামী যে নির্বাচনগুলো হতে যাচ্ছে, অর্থাৎ সেটি সিটি নির্বাচন হোক, সেটি জাতীয় সংসদ নির্বাচন হোক, যে কোনো নির্বাচনই হোক না কেন, তখন কিন্তু এই দলটি রাজনৈতিক দল হিসেবে তাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করার পাশাপাশি কিন্তু নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ নেবেন। এর আগে আমরা বিক্ষিপ্তভাবে আসলে দেখেছি যে তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। এমনকি প্রধান যিনি এখানে সমন্বয় গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, তিনি কিন্তু সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু করেছিলেন। অর্থাৎ তখন তার ভোটের ব্যাপার নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছিল, কিন্তু এখন যদি তিনি
রাজনৈতিক দল হিসেবে তানিয়া, নিবন্ধন পান। সবশেষ খবরগুলো আমরা জানছিলাম এবং নিশ্চয়ই গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে যদি কোনো ব্রিফিং হয় সে সম্পর্কেও আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে পরবর্তীতেও জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। নির্বাচন কমিশন কার্যালয় থেকে সহকর্মী তানিয়া রহমান যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে।